তো আমরা একটা জায়গায় গিয়েছিলাম, তো সেখান থেকে আসার পথে দুটো জিনিস কিনে নিয়ে এসেছি। তো চলো কি জিনিস সেটা দেখলে তোমাদের জিভে জল চলে আসবে। এই হচ্ছে আমড়া মাখা, ঝাল ঝাল টকটক, আর এই হচ্ছে পেয়ারা মাখা। পেয়ারা মাখাটা আমার মা খাবে, আর আমড়া মাখাটা আমি আর আমার বনো। তো আমার তো এখনই ভয়েস বা দিতে গিয়ে জল দিয়ে জিভ দিয়ে জল গড়িয়ে পড়ছে, তো দারুণ। সো এখানে আমি এবার টেস্ট করে নিয়েছি যে কীরকম মাখলে। কাকুটা খুব ভালো মাখে, এর আগেও অনেকবার খেয়েছি, তো এত সুন্দর লাগলো খেতে, জাস্ট অসাম। আর এই কাকুটা বলেছে যে কালকে আসবে, কালকে কামরাঙা নিয়ে আসবে, তো কালকে কামরাঙা খাবো। তো দারুণ। এটা আমরা এক কাজ থেকে আসছিলাম, তো তখন দেখলাম এই কাকুটা মাখাচ্ছিল, তো এই দেখে আমি না নিয়ে চলে আসবো, এটা কখনো হতেই পারে না। তো তারপরে এখানে আমার মা বানিয়ে নিচ্ছিল হচ্ছে চিকেন রেজালা, তো সেজন্য এখানে চিকেনের লেগ পিসগুলোকে ম্যারিনেট করে রেখে দিয়েছিল 2 ঘন্টার মতো। তো তারপরে এখানে আমার রান্না চাপিয়ে দিয়েছিল। আর করবে হচ্ছে তেল পটল। তো পটল পোস্ত অনেক দিন খাওয়া হয়ে গেছে বলে আজকে মা বলে যে পটল পোস্ত করবো না, আজকে তেল পটল করি। তো তেল পটল আমার পছন্দ, মানে পটলটাই আমার অনেক পছন্দের একটা খাবার। আর এদিকে মাই চিকেন রেজালার প্রিপারেশন নিয়ে নিচ্ছিলো, রান্না করে নিচ্ছিল। তো চলো, তো আমি অন্য একটা ভিডিওতে চিকেন রেজালার পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা কারা কারা দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এদিকে আমার মা চিকেন রেজালাই দেবে মাখানা। তো এই যে চিকেন রেজালাটা একদম রেডি হয়ে গেছে, তো দেখতে দারুণ লাগছে। ওখান থেকে একটা মাংস আবার বনও নিয়ে নিয়েছে বলে ফাঁকা ফাঁকা লাগছে, তো দেখতে তো দারুণ হয়েছে। তো এবার টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে। তো এখানে আমি ভাত নিয়ে নিয়েছি, ভাত, তেল পটল, চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো, ওখানে ঢ্যাঁড়স মাখি, আর এখানে হচ্ছে চিকেন রেজালা। চলো এবার টেস্ট করে দেখা যাক। আর এখানে আমার বনো আর আমার মা নিয়ে অনেকক্ষণ আগেই বসে পড়েছে। তো আমি একটু গ্রেভি দিয়ে ভাতটা মাখিয়ে জাস্ট খাবো, খেয়ে তোমাদেরকে রিভিউটা দেবো কীরকম হয়েছে খেতে। তো এইভাবে যে মাখানা, এটা হচ্ছে মাখানা, তো মাখানাটাও দারুণ, মাখানা টেস্টটা দারুণ এসেছিলো। তো এইভাবে যে মাখানা খাই আমার মা প্রথম আমাদের দেখালো। তো এখানে আমার বনও খেয়ে নিচ্ছিল, আমার বনোর রিয়াকশানটা দেখো, তোমরা দেখেই বুঝতে পারবা। তো তখন যে ওরা পেয়ারা মাখার কামরাঙা মাখা এনেছিলো, তো কামরাঙাটা তখনই খেয়ে নিয়েছিলাম। আর দুপুরবেলা খেয়ে ওঠে কিছু না খেলে হয় না, তো মা খেয়ে দিয়ে আমাদের জন্য রেখে দিয়েছে। তো আমি আবার ভাগ করে রাখলাম। তো এই যে আমি খেয়ে দিয়ে উঠলাম এখন। আর এই যে আমার বনো আমার জন্য ওই পেয়ারা মাখা 4টে রেখে দিয়েছে, 4টে না 1টা 2টা 3টে 4টে 6টা রেখে দিয়েছে ভাগ যোগ করে। এবার আমি খেয়ে খাবো পেয়ারা মাখা। তখন আমরা মাখাটা খেয়েছি, দারুণ। আর ওই কাকুকে বলে এসেছি কালকে এখান থেকে যাবে, বলেছে কামরাঙা মাখা নিয়ে যাবে, ওই কামরাঙা মাখা খাবো। তারপরে একটু রেস্ট নিয়ে আমরা সন্ধ্যাবেলা বেরিয়ে গিয়েছিলাম হাঁটতে। তো এখান থেকে আমি ঝালমুড়ি নিলাম, আর এখান থেকে আমার বোনও চাটনি ফুচকা নেবে, যেহেতু দিচ্ছিল না সেটা আমার বোনের একটু রাগ হয়ে গেছিলো। আর এটা হচ্ছে আমাদের MNBর মাঠ, শক্তিনগর। তো এই মাঠে এসে তো ফাইনালি আমরা খাবার নিয়ে চলে এসেছি। আমার খুব বাজে লাগছে দেখতে, এই যে ফুচকা, আমার চাটনি ফুচকা ওর ফেভারিট, খাচ্ছে দেখো। এই হচ্ছে ফুচকাটা দেখো, এই যে আমার মা বসে আছে এখানে। আর এই যে আমি এখানে ঝালমুড়ি নিয়ে বসেছি, আমি খাবো। দিস আমার ঝালমুড়ি, আমার ফেভারিট। তো এখন আমরা খাবো আর এখানে গল্প করব। তো আমরা এখানে কিছুক্ষণ বসে খাওয়া দাওয়া করে গল্প গুজব করলাম 3 জনা মিলে। তো এই মাঠে তো প্রত্যেক দিনই ভিড় হয়, আমরা মাঝে সাঝেই আসি। আর এই যে এখানে এই লেখাটা আমাদের প্রাণের শহর কৃষ্ণনগর, এই লেখাটা আমার খুবই ভালো লাগে। আজকে একটু প্রবলেমের কারণে লাইট জ্বলছে না, লাইট হচ্ছে। তো আমরা আবার খাওয়া দাওয়া করে গল্প গুজব করে আবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। এই যে কেমন লাগলো ঘুরে টুরে? দারুণ। ঘোরা হাঁটাকে আর ঘোরা বলে বাবু, ওইখানে বসে হেভি লাগে, হাওয়া যে হাঁটে সেই বোঝে হাঁটার কষ্টটা কি। তোমরা কি ফিল করবে? আমার হাঁটতে বেরোই রোজই, তো মাঝে সাঝে একটু এরকম হাঁটার মধ্যে একটুখানি হয়ে যায় আর কি। এইটা জলের বোতল, 1 বোতল জল এনেছিলাম, পুরো খতম। এই যে একটা মন্দির, জগদ্ধাত্রী বারোয়ারি। তো আমরা বাড়ি যেতে থাকি।